এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা কোনো ভিডিও কাজ শেষে সেটাকে এক্সপোর্ট করতে পারি, যাতে করে সেটা আমরা ফেসবুক, ইউটিউব বা ইমেল করে কোনো জায়গায় পাঠাতে পারি, রাইট? নর্মালি আমরা যে প্রজেক্টে কাজ করছি, আমি যদি সেই প্রজেক্ট ফাইলটা আপনাদেরকে দেখাই, মাই ফার্স্ট প্রজেক্ট, এটার ভিতরে ঢুকলাম, প্রিমিয়ার প্রো প্রজেক্ট। এইখানে দেখবেন মাই ফার্স্ট প্রজেক্ট নামে যে প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম লাস্ট লেসনে, সেইটা আছে। এটাকে কিন্তু এখন আমরা চাইলে প্লেব্যাক করতে পারবো না, এটাকে যদি চাই আমরা আপলোডও করতে পারবো না, কারণ এটা একটা প্রজেক্ট ফাইল। এটার সাইজ দেখতে পাচ্ছেন খুবই ছোট। এখানে ইনস্ট্রাকশনগুলো আছে কীভাবে আমি এডিট করেছি। তো এডিট করার পরে যে রেজাল্ট আসছে সেটা কিন্তু এটার ভিতরে নেই। তো চলুন আমরা আজকে দেখি কিভাবে এক্সপোর্ট করতে পারি একটা ভিডিও, যাতে করে সেটাকে আমরা ডেলিভার করতে পারবো। তো শুরুতেই এক্সপোর্ট কিভাবে করব সেটা দেখানোর কারণ হলো, এরপরে আমরা প্রত্যেকটা লেসনে নতুন নতুন বিষয়গুলো শিখবো, যাতে করে আপনারা সেই বিষয়টা শিখে সেটাকে এক্সপোর্ট করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে কিংবা সোশ্যাল মিডিয়াতে। এই কারণে আমরা শুরুতেই এক্সপোর্টের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তো এইখানে একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি, যদি একটু প্লেব্যাক দিই। তো এইটুকু হলো আমাদের ভিডিও ফাইলটা। এইখানে আমরা এই পর্যন্ত এক্সপোর্ট করব, যাতে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। এটা আলাদা একটা বিষয়, যেটা একটু পরেই আমরা শিখবো। তো এই পর্যন্ত এক্সপোর্ট করার জন্য আমার প্রথমে আসলে প্রিমিয়ার প্রোকে বলে দিতে হবে আমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এক্সপোর্ট করতে চাই। সেটার জন্য আমার একটা ইন পয়েন্ট এবং একটা আউট পয়েন্ট সেট করতে হবে। তো আমি একদম শুরুতে চলে যাব। আপনারা যদি এই প্লেয়ারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে শুরুতে নিয়ে যান, চলে যেতে পারেন, অথবা যে কোনো জায়গায় থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ডে হোমে প্রেস করি, এটা একদম শুরুতে চলে যাবে। এখানে আমরা যদি চাই, এখানে রাইট বাটন ক্লিক করে মার্ক ইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে পারি, তাতে ইন একটা পয়েন্ট যোগ হবে। অথবা আমরা যদি কিবোর্ডে আইএ প্রেস করি, তাহলে একটা ইন পয়েন্ট যোগ হবে। এবং এখান থেকে আমরা যদি ভিডিওর একদম শেষের অংশে চলে যাই, এইখানে কিবোর্ডে যদি ও প্রেস করি, তাহলে একটা আউট পয়েন্ট সেট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালার দিয়ে বোঝা যাচ্ছে এই অংশটুকু আমরা সিলেক্ট করেছি। এবার এটাকে এক্সপোর্ট করতে চাই, আমরা কিবোর্ডে Ctrl+M যদি প্রেস করি, তাহলে এক্সপোর্টের যে আমাদের অপশন সেটা চলে আসবে। অথবা আমরা যেটা করতে পারি, এরকম অবস্থায় থাকাকালে কিবোর্ডে Ctrl+M প্রেস না করে আমরা চলে যেতে পারি ফাইল, দেন আমরা চলে যেতে পারি এক্সপোর্ট, এবং এখান থেকে মিডিয়া নামে যে অপশন আছে এটার উপরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু সেম যে উইন্ডো সেটা চলে আসবে। অথবা আরেকটা ইজিয়েস্ট ওয়ে হলো, আপনারা এই জায়গায় থাকা অবস্থায় আপনাদের যে টাইমলাইন রয়েছে সেটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি এক্সপোর্ট নামে যে বাটন এখানে দেখতে পাচ্ছেন বা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু সেম উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে এই অংশটুকু আমরা সিলেক্ট করেছি এক্সপোর্ট করার জন্য। এখন এই জায়গায় আমার বলে দিতে হবে আমি কি সম্পূর্ণ যে কাজ করেছি সেই সম্পূর্ণ জায়গায় আমি এক্সপোর্ট করতে চাই, আমি কি এখানে ইন এবং আউট পয়েন্ট যেটা সেট করেছি সেটাকে এক্সপোর্ট করতে চাই, নাকি ওয়ার্ক এরিয়া যেটা আছে সেটাকে এক্সপোর্ট করতে চাই, অথবা এখান থেকে আমি কাস্টমাইজ ওয়েতে এক্সপোর্ট কতটুকু করতে চাই এটা সিলেক্ট করতে পারবো। যেহেতু আমরা ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সিলেক্ট করেছি, আমি সোর্স ইন অ্যান্ড আউট সিলেক্ট করে দিলাম, তাহলে এই অংশটুকুই শুধু এক্সপোর্ট হবে। এবার যদি বাম পাশে দেখি, এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম হলো ফাইল নেম, আমরা কী নামে এক্সপোর্ট করতে চাই, তো এটার একটা নাম দিয়ে দেবো আমি দিয়ে দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। দেন লোকেশন থেকে আপনি কোন জায়গায় সেভ করতে চান সেটা আপনার দিয়ে দিতে হবে। আমরা এখানে ক্লিক করব, ফোল্ডার অপশনটা ওপেন হবে। আমরা আমাদের যে ফোল্ডার রয়েছে মাই ফার্স্ট প্রজেক্ট, এটার ভিতরে নতুন আর একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দেবো এক্সপোর্ট। এটার ভিতরে আমরা সব এক্সপোর্টেড ফাইলগুলো রাখবো, রাইট? তো এখানে আমরা এটার ভিতরে প্রবেশ করব, দেন সেভে যদি ক্লিক করি, তাহলে ওই ফোল্ডারে গিয়ে কিন্তু আমাদের ফাইনাল যে এক্সপোর্টটা সেটা গিয়ে সেভ হবে। তারপরে প্রিসেট আছে অনেকগুলো, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা প্রিসেট দিতে পারেন। যদি 4K-তে এডিট করেন সেক্ষেত্রে হাই কোয়ালিটি 4K-টা সিলেক্ট করতে পারেন। যদি 1080p-তে এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে 1080p আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে হাই কোয়ালিটি 4K যেটা সেটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে সিলেক্ট করার পরে অনেকগুলো অপশন আমরা এখানে পাবো। আমাদের যে ফরম্যাট রয়েছে এখান থেকে আমরা H.264 সিলেক্ট করব, কারণ আমরা যখন অনলাইনে কোনো কিছু ডেলিভার করছি, কিংবা আমরা যদি সহজে কোনো কিছু ডেলিভার করতে চাই,
এই যে কোডেক রয়েছে সেটা বেস্ট কাজ করে। আপনারা H.265ও ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু আপনি যখন আবার ফার্দার এডিট করতে যাবেন, যদি নতুন কম্পিউটারগুলো না হয়, নতুন গ্রাফিক্স কার্ডগুলো না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তো আপাতত H.264 এটা ভালো একটা রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে, এটা সিলেক্ট করতে পারেন। এরপরে ভিডিওর আন্ডারে বেশ কিছু সেটিংস রয়েছে, বেসিক ভিডিও সেটিংস। এখান থেকে আপনারা ভিডিওর যে সেটিংসগুলো, এক্সপোর্টের যে সেটিংসগুলো, সেগুলোকে অল্টার করতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি নিচের দিকে যাই, রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এটাকে সিলেক্ট করে দেবো। দেন ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটাকে সিলেক্ট করে দেবো। তো এই দুইটাকে সিলেক্ট করলে রেন্ডার করতে একটু সময় বেশি লাগতে পারে, তবে যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু একদম টপ নচ একটা কোয়ালিটির রেজাল্ট পাবেন। যদি আপনাদের হাই এন্ড কোনো কম্পিউটার না থেকে থাকে, যদি আপনাদের জিপিও না থেকে থাকে, সেক্ষেত্রে এগুলোকে আপনারা ডিসেবল করে দেন রেন্ডার করতে পারেন, তাতে একটু সময় আপনাদের বেঁচে যাবে। তো আমরা এই দুটাকে চেক করে দিলাম। এরপরে যদি আমরা নিচের দিকে চলে আসি, যদি আপনাদের জিপিইউ থাকে, হার্ডওয়্যার এনকোডিং সেটাকে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার সিপিইউ বেসড রেন্ডারিং করেন, অথবা আপনার কম্পিউটার যদি জিপিইউ না থেকে থাকে, সেক্ষেত্রে সফটওয়্যার এনকোডিং সেটাকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে চলে আসলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাবো, সেটা হলো বিট রেট। আপনি কত বিট রেটে এক্সপোর্ট করতে চান। নর্মালি 4K ভিডিও যদি আপনি এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে 40-এর মতো যদি বিট রেট আমরা রাখি, অনেক ভালো একটা রেজাল্ট পাবো যদি অনলাইন প্ল্যাটফর্মে আমরা ডেলিভার করি। সো আমি 4K জন্য 40 রেখে দিলাম। যদি আপনি এইচডি 1080p ভিডিও এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে এটা 20-এর মতো রাখতে পারেন, কিংবা আপনি 15-এর মতো রাখতে পারেন, তাতেও কিন্তু হাই কোয়ালিটির একটা রেজাল্ট আপনারা পাবেন। তো এরপরে এইখানে আমাদের কাজ শেষ, এখন আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমরা সরাসরি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, এটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। আর আমরা যদি চাই এটা কিন্তু মিডিয়া এনকোডারে পাঠাতে পারি, সেখানে মিডিয়া এনকোডার ব্যবহার করে এক্সপোর্ট করা হবে। মিডিয়া এনকোডার ব্যবহার করে যদি এক্সপোর্ট করি, সেটা একটা সুবিধা হলো, মিডিয়া এনকোডারে আপনার যে ভিডিও ফাইল আছে সেটা এক্সপোর্ট করতে থাকবে, আপনি কিন্তু তখন প্রিমিয়ার প্রোতে অন্য কোনো প্রজেক্টেও কাজ করতে পারবেন। যদি হাই এন্ড কোনো পিসি থাকে, আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। আর মিডিয়া এনকোডারের আরেকটা সুবিধা, একই সাথে কিন্তু আপনি একাধিক ভিডিও ফাইলকে রেন্ডার দিতে পারবেন, যেটা প্রিমিয়ার প্রোতে আমরা পারবো না। প্রিমিয়ার প্রোতে একটার পর একটা আমাদের রেন্ডার দিতে হবে, একসাথে আমরা কিন্তু একাধিক রেন্ডার দিতে পারবো না। আমি এখানে প্রিমিয়ার প্রো দিয়ে রেন্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, তাহলে রেন্ডারিং শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের রেন্ডারিং কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। এবার যদি আমাদের যে ফোল্ডার রয়েছে সেটার ভিতরে আমরা যাই এবং এক্সপোর্ট নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম সেটার ভিতরে প্রবেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের যে ভিডিও ফাইলটা আমরা এডিট করেছি সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। ইয়েস। এখন অনেক সময় হয় কি, আপনি একটা ভিডিও এডিট করলেন, আপনার কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করার দরকার নেই, শুধুমাত্র চাচ্ছেন অডিওটাকে এক্সপোর্ট করতে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে সেম প্রসিডিওর, আপনি ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করলেন, চলে গেলেন এক্সপোর্টে, এবং এইখান থেকে আমাদের নামটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মনে করেন অনলি অডিও। দেন আমরা যদি লোকেশন সিলেক্ট করি, সেম লোকেশনটাই আমরা সিলেক্ট করব। এবার এই ফরম্যাট থেকে আমি কোন ফরম্যাটে অডিওটাকে এক্সপোর্ট করতে চাই ওইটা সিলেক্ট করতে হবে। আপনি যদি AAC এক্সপোর্ট করতে চান, প্রথমটা সিলেক্ট করবেন AAC অডিও। আপনি যদি MP3-তে এক্সপোর্ট করতে চান, MP3 সিলেক্ট করবেন। আপনি যদি ওয়াভ ফরম্যাটে এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে ওয়েব ফর্ম যে অডিও রয়েছে এই ফরম্যাটটা আপনারা সিলেক্ট করবেন। আমরা এই ক্ষেত্রে MP3 ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করব। সিলেক্ট করলাম MP3। এবার যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, আমাদের এক্সপোর্টটা কমপ্লিট হয়ে গেল। আমরা যদি ফোল্ডারে চলে যাই, এখানে দেখব অনলি অডিও নামে কিন্তু আমাদের ফাইলটা চলে আসছে। এটাকে যদি আমরা প্লেব্যাক করি, সেক্ষেত্রে এখানে কোনো ভিডিও থাকবে না, শুধুমাত্র অডিওটা প্লেব্যাক হচ্ছে। তো এইভাবে আমরা অডিওকে প্লেব্যাক করতে পারি। এখন অনেক সময় আমাদের ভিডিওতে কিন্তু আমরা লোয়ার থার্ড ব্যবহার করি। এইখানে একটা লোয়ার থার্ড তৈরি করেছি, আমি যদি এটাকে দেখাই আপনাদেরকে, এটা কিন্তু একটা গ্রিন স্ক্রিনের লোয়ার থার্ড। এইটাকে যদি এই ভিডিওতে আমি ব্যবহার করতে চাই, আমার যেটা করতে হবে, এটাকে কিন্তু ভিডিওর উপরে নিয়ে আসতে হলে এইভাবে রেখে দিতে হবে। এখন যদি প্লেব্যাক করি, ভিডিওতে কিন্তু এই গ্রিন স্ক্রিনে ঢেকে যাচ্ছে, রাইট? তো সেই সকল ক্ষেত্রে আমাদের এফেক্টস প্যানেলে যেতে হয়। এখান থেকে আলট্রা কি নামে একটা এফেক্ট আছে, এটাকে সিলেক্ট করে এটার উপরে ছেড়ে দিতে হয়। দেন আমাদের এখান থেকে এই কালারটাকে রিমুভ করে দিতে হয়, তারপরে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেটা একটা হ্যাসেলের ব্যাপার, রাইট? তো এই সকল ক্ষেত্রে আপনি চাইলে এই ভিডিওটার একটা ট্রান্সপারেন্ট ভার্সন তৈরি করে ফেলতে পারেন। কিভাবে করব? আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম আলাদা জায়গায়। এখানে যদি প্লেব্যাক করি, তাহলে দেখবেন ব্ল্যাক একটা কালারের ভিতরে প্লেব্যাকটা হচ্ছে। মূলত কিন্তু এটার পেছনে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যদি এই সেটিংস আইকন থেকে ট্রান্সপারেন্ট গ্রিড যেটা রয়েছে সেটাকে যদি অন করে দিই, তাহলে দেখবো এটা কিন্তু আসলে ট্রান্সপারেন্ট একটা ভিডিও, এটা কিন্তু ব্ল্যাক কালার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এইটাকে এখন আমরা এক্সপোর্ট করব, যাতে করে বারবার আমরা ওই গ্রিন স্ক্রিন রিমুভ না করে এটাকে ব্যবহার করতে পারি। প্রথমে আমাদের এটার একটা ইন পয়েন্ট নিতে হবে। এইখানে নিয়ে গিয়ে আমরা যদি একটা ইন পয়েন্ট সেট করি, এইখানে নিয়ে গিয়ে শেষে আমরা যদি একটা আউট পয়েন্ট সেট করি,
দেন এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। তো এক্সপোর্টের সময় স্পেশাল কিছু সেটিংস আমাদের মনে রাখতে হবে। এবার এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে চলে যাব এবং এখান থেকে প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে। আমি নাম দিলাম লোয়ার থার্ড। দেন লোকেশন থেকে আমরা সিলেক্ট করব যে লোকেশনে সেভ করতে চাই, আগের লোকেশনে আমি রাখলাম। ফরম্যাট থেকে আমাদের ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করব এবং আমরা সিলেক্ট করব কুইক টাইম নামে যে ফরম্যাটটা আছে, এখানে কুইক টাইম আছে। আমরা কুইক টাইম যদি সিলেক্ট করি তাহলে এইখানে আরও অপশন চলে আসবে। ভিডিওর আন্ডারে দেখব ভিডিও কোডেক নামে একটা অপশন আছে, যদি এটা এইভাবে মিনিমাইজ করা থেকে ক্লিক করলে ওপেন হবে। এখান থেকে ভিডিও কোডেক থেকে আমরা সিলেক্ট করব অ্যাপেল প্রোরেস, এখানে 444 নামে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করব এবং লাস্টে যদি আমরা এখানে স্ক্রল করি ডেপথ নামে একটা অপশন পাবো এবং এখান থেকে 8 BPC প্লাস আলফা এটাকে সিলেক্ট করে দেবো। এবার আমরা যদি এটাকে এক্সপোর্ট করি তাহলে ভিডিও ফাইলটা এক্সপোর্ট হবে, তবে এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এক্সপোর্ট হবে, সরাসরি আমাদের ভিডিওর উপরে লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করতে পারবো। আমি যদি আপনাদেরকে দেখাই কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা চলে যাব ওই ফোল্ডারে যেখানে লোয়ার থার্ড নামে আমরা এটাকে এক্সপোর্ট করেছি, এই যে এটা। এবার এটাকে আমি যদি ড্র্যাগ করে আমাদের ভিডিওর উপরে রেখে দেই, এবার যদি এটাকে প্লেব্যাক করে তাহলে দেখবেন এখানে কিন্তু ভিডিওর উপরে এটা নর্মালি প্লেব্যাক হচ্ছে, আমাদের গ্রিন স্ক্রিন সেটা কিন্তু আলাদাভাবে রিমুভ করার কোনোই দরকার হবে না। তো এইভাবে আপনি যদি চান কোনো ভিডিওর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবেও কিন্তু এক্সপোর্ট করতে পারেন। এতে করে আপনার যে লোয়ার থার্ড রয়েছে কিংবা কলার যেগুলো রয়েছে সেগুলো খুব সহজে কিন্তু ভিডিওর উপর আপনি ব্যবহার করতে পারবেন, আলাদাভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করার কোনোই দরকার হবে না।